হেই গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। সামনে সোহাইবা হেঁটে যাচ্ছে, আমি ভিডিও করছি। আমার ছায়া দেখতে পাচ্ছেন। হ্যালো। আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেছি, এখন বাজে 7:15। আজকে যাওয়ার প্ল্যান হচ্ছে একটা পার্কে, যেটা কিনা আমাদের বাসা থেকে প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ। তো ভাইয়া সহ আরও কয়েকটা বাঙালি পরিবার মিলে আমরা সবাই যাচ্ছি। আজকে শনিবার 6 জুলাই 2024। তো ওখানে গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। আর ইন দি মিন টাইম আমরা এখন হেঁটে হেঁটে ভাইয়ার বাসায় যাচ্ছি। সেখান থেকে তারপরে আমরা যাত্রা শুরু করব সবাই একসাথে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আজকের ভিডিওতে। আমি এখন আছি কানাডার ম্যানিটোবা প্রভিন্সে, আর এখানকার উইনিপেগ যে শহরটা সেখানে। আর আজ আমরা একটা ট্যুরে যাচ্ছি, ছোটোখাটো একটা পিকনিক হবে। আমাদের 4-5টা বাংলাদেশি পরিবার, আমরা সবাই মিলে একটা সুন্দর একটা রিসর্ট আর কি বলবো, একটা পার্কে যাচ্ছি যেটার নাম 7 সিস্টার্স। এবং ওখানে গিয়ে আমরা স্প্রিং ওয়াটার দেখতে পাবো, মাছ ধরবো, ইত্যাদি নানা অ্যাক্টিভিটিস করবো সারাদিন। তো এখন আমরা রাস্তায় আছি, আর আমরা মিশু ভাই নামে আমাদের একটা ভাই আছে এখানকার, তার গাড়িতে করে আমরা এখন যাচ্ছি। আর চারপাশে দেখতে পাচ্ছেন যে অনেক গাছপালা দেখা যাচ্ছে এবং কিছু বাড়িঘরও আছে। এগুলো একটু গ্রামীণ এরিয়া কানাডার। আর অনেক মাঠ এবং পতিত জমিও দেখা যাচ্ছে। আর রাস্তাটা একদম সোজা, তো এই রাস্তা ধরেই আমাদের গাড়িটা কিন্তু আমাদের গন্তব্যের দিকে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন মাইলের পর মাইল পতিত জমি পড়ে আছে, আর এর মধ্যে কিছু কিছু জমিতে চাষবাসও হচ্ছে, আর পাশাপাশি কিছু জমি এখনো পতিতও আছে। আর এখন আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। এবং আসার পরে আমরা প্রথম যে কাজগুলো করতে হয়, আমরা আমাদের পিকনিকের স্পটটা নির্ধারণ করলাম, যে কোথায় আমরা আজকে সারাদিন রান্নাবাড়া করব, খাওয়া দাওয়া করব, সবাই মিলে আমাদের সময়টাকে এনজয় করব। তো সেই স্পট আমরা পেয়ে গেছি, এবং সেখানে এখন আমাদের সব মালপত্র সবাই এক এক করে নিয়ে এসে রেডি হয়ে নিচ্ছি। আর এখন এই যে ওয়াটার বডিটা দেখতে পাচ্ছেন, এখানেই আমরা আমাদের মাছটা ধরবো। আর এই একটু কিছু এই এলাকাটার অ্যাম্বিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, বেশ সুন্দর, এবং সামনাসামনি এটা বেশি এনজয়েবল। ভিডিওতে আসলে সব কিছুর সৌন্দর্য বোঝা যায় না, সামনাসামনি এটা খুবই সুন্দর একটা প্লেস, এবং আমরা তো খুব পছন্দ করেছি এই লোকেশনটা। আমাদের সাথে আছে ওয়াফিক, আছে আমার হাজব্যান্ডের বড় ভাই, তার ওয়াইফ, তাদের ফ্যামিলি, এছাড়াও আছে আরও কয়েকটা বাংলাদেশি ফ্যামিলি। এই যে দেখতে পাচ্ছেন কত পানি, আর কি সুন্দর পানির একটা স্প্রিং এখানে আছে। আগে কখনোই সামনাসামনি এরকম স্প্রিং ওয়াটারটা দেখিনি, সবসময় দেখেছি শুধু ভিডিওতে। তো এটাই ছিল ফার্স্ট টাইম আমার জন্য অ্যাটলিস্ট, যে এরকম রক স্টোন এবং এরকম একটা স্প্রিং ওয়াটার দেখা। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে পানির স্রোতের কারণে কেমন সুন্দর ফেনা হয়ে গেছে, আর দূরে যা কিছু দেখা যাচ্ছে ওগুলো কিন্তু মাইলের পর মাইল শুধু বন, ঘন একদম জঙ্গল, আর সেখানে কিছু প্রাণীও কিন্তু বসবাস করে। মানে এত জীবন শুধু ভিডিওতে দেখলাম, আর আজকে নিজের চোখে জিনিসটা দেখতেছি, অন্যরকম একটা চমৎকার ফিলিং, ভীষণ। আর এখন সময় হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট করার। আমরা সবাই এক একজন বাসা থেকে এক একটা আইটেম করে নিয়ে এসেছিলেন। তো ভাবিরা রুটি এনেছিলেন, ভাজি এনেছিলেন, তারপরে মাংস দিয়ে বুটের ডাল। তো আমরা সবাই এই মজার নাস্তাটা খাচ্ছিলাম। স্পেশালি রুটিটা খুবই মজা ছিল, ব্র্যান্ড দেওয়া ছিল, এবং ব্রেকফাস্টের পরে সবাই একটু হালকা খেলাধুলায় ব্যস্ত হয়ে গেল। বাচ্চারা কেউ র্যাকেট খেলছিল, আরও নানা ধরনের খেলাধুলার সামগ্রী ছিল, ফুটবল ছিল। তো সবাই সেভাবে এনজয় করছিল, এবং কিছুটা সময় আমরা
প্লেসটা আর একটু এনজয় করলাম এবং ব্রেকফাস্ট করার পর একটু হাতও ধুলাম এই নদীর পানিতেই। এবং পানিটা দেখতে পাচ্ছেন একটু লাল রঙের, এরকম পানি ক্যানাডাতে আসার পরে দেখলাম বেশ কয়েকটা রিভারেই, সব রিভারের পানি দেখে একটু লাল লাল, কেন এরকম হয় আমি জানি না। এবার আরেকটু কাছে থেকে পানিটা দেখেন, পানির রংটা এবং পানির যে ঢেউটা খুবই চমৎকার। পানি কিন্তু অনেক ঠান্ডা। ও কত মাছ দেখছো এখানে, ঘুরি 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 ঘুরি। শুধু পানির গর্জন শোনানোর জন্য এখানে এই ভিডিওটা করছি, মনে হচ্ছে যে নায়াগ্রা ফলস। হ্যালো, এই যে এই পাশে তবে একটা কথা বলে রাখি, এখানকার রোদের তীব্রতাটা খুব বেশি, এই কারণে সবচেয়ে ভালো হয় যদি আপনি সানগ্লাসটা পরে থাকেন। আর এদিকে আমরা যারা মাছ ধরবেন, আমাদের সাথে আসা বড় ভাই, তারা মাছ ধরার সব কিছু রেডি করে নিচ্ছিলেন, আর আমরা মেয়েরা রেডি হয়ে যাচ্ছিলাম আমাদের দুপুরের লাঞ্চ রান্না করার জন্য। আমরা সবাই সেই প্রিপারেশন বাসা থেকে করেই নিয়ে আসছিলাম। আর আমি এখন পেঁয়াজ কাটছি। লোকজন আসলেই তখন আমার স্কিল কমে যায়। এদিকে ভাবিরা সেদ্ধ ডিম সেটার খোসা ছাড়াচ্ছিলেন এবং তারপরেই আমরা আসলে আমাদের মূল রান্না যেটা প্রিপারেশন, বিরিয়ানি রান্নার প্রিপারেশন শুরু করে দিলাম। আমরা আসলে আজকে একটা ল্যাম্প বিরিয়ানি রান্না করব, মানে খাসির বিরিয়ানি। আর আমাদের সাথে যে ফ্যামিলিগুলো ছিলেন তার মধ্যে ফ্যামিলি ছিলেন যে ওনারা অন্য ধর্মের, যার কারণে আমরা সবসময় রেসিপিটা ওভাবেই রাখতে পছন্দ করি যেন সবাই সেটা খেতে পারে। আর এখন মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। মাংসটা আগের রাতেই আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই কারণে রান্না করতে খুব কম সময় লেগেছে এবং খুব অল্প সময়ে মাংস কোন পর্যায়ে আছে এখন হয়ে গেছে। একদম ফার্স্ট এই মাংসটা কষবো, কষে এই মাংসের পানি দিয়ে মাংস কষে যাবে। তাই আমার এই ঢাকনাটা আনতে আনতে বাচ্চা হয়ে গেছে। তারপরে যে ওইটা সবাই মাছ ধরায় ব্যস্ত। আর এদিকে রান্না থেকে একটু বিরতি নিল সোহাইবা, এখানে তারা ফোনে কথা বলতেছে। আর মাছ ধরারও দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের। আমরা বেশ কয়েকটা বড় বড় মাছ পেয়েছি, মানে ভাইয়ারা যারা মাছ ধরেছিলেন তারা পেয়েছিলেন, তো সেটাও খুব একটা আলাদা রকম মজার অভিজ্ঞতা ছিল। এবং পাশাপাশি দেখতে পাচ্ছিলাম যে আরও ভিন্ন দেশি অনেক মানুষই আমাদের মতো তারাও মাছ ধরছিল এবং তারাও পিকনিক করছিল। এরই মধ্যে আমরা প্রথম মাছটা পেয়ে গিয়েছিলাম, কিন্তু দুঃখজনকভাবে মাছটা আন্ডার সাইজ ছিল। মানে এখানে মাছ ধরার ক্ষেত্রে কিছু নিয়ম করে দেয়া আছে যে আপনি যে মাছটা ধরবেন সেটার মিনিমাম মাছের হাইট থাকতে হবে 35, কিন্তু আমাদের এই মাছটার হাইট হয়েছিল 25, যার কারণে প্রথম মাছটা আমাদেরকে ছেড়ে দিতে হয়েছে, ওটা আন্ডার সাইজ ছিল। এবং এরপরে আমরা কিন্তু বেশ কয়েকটা বড় বড় মাছ দেখবেটা কি এখানে কথা হলো এটা কি প্লাস দিয়ে খুলতে হবে? আর টান দাও সোহাইবা জোর। আরে এটা নষ্ট করো না।
ছবি তোলেন, এই যে ছবি তোলেন। ভাইজান আমরা হেল্প লাগবো। এটা না উঠাও। সবাই আসো। ও অনেক বড় অনেক বড়। ও তাই নিয়ে যায়। হ্যাঁ এটা আমি ধরে রাখছি। না ছেড়ে দে ছেড়ে দে। এই যে বগলের নিচে রাখলে আমি একটু সামনে ধরে লাগবে। চলে আসছে। ওরে বাবা কই লাগছে ভাই এটা? ও এটা তো পিছনে লাগছে। হ্যাঁ হ্যাঁ না না ওই ধরো না, হাতে ধরো না। চলে গেল চলে গেল চলে গেল। ভাই সুতা ছিঁড়ে গেছে গা। ছিড়ে গেছে। ছিঁড়া ফেলাইছে। মাছে। কপাল কইলা গেছে। ও বড় 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 বড়। আসো আসো। কোথায়? পাও পাও। ও নো। ইয়া! এই যে করছি করছি। ভাই মেটা দেখো। ওই তুমি এটা ধরো, আমি মেজারমেন্ট দিয়ে নেব। ধরো ধরো। এইসব রিকিয়া না দেব না দেব না। না নেটে পড়ে গেছে আর যেতে পারবো না। আবু এগুলো সব রিকিয়া এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমাদের বিরিয়ানির মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং মাংসটা আমরা উঠিয়ে ফেলছি। হ্যালো। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিরিয়ানির চালের যে প্রিপারেশনটা ওই প্রিপারেশনে চলে যাব। আমাদের এই বিরিয়ানিটা মূলত একটু তেহারি স্টাইলে রান্না করা হয়েছিল। যদিও মাংসের পিসগুলো বড় ছিল, কিন্তু সাধারণত তেহারিতে যেভাবে যে প্রসেসে রান্না করা হয় মোটামুটি ওরকম একটা প্রসেসেই আমরা রান্না করেছিলাম। আর আরেকটা মজার খাবার আমরা খেয়েছিলাম আমাদের পিকনিকে যখন আমরা রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম এই ফাঁকে, সেটা হচ্ছে স্ট্রবেরি এবং ম্যাঙ্গো একসাথে মিশিয়ে একটা ভর্তার মতো। সেটা এত মজা হয়েছিল যে এটা আসলে বুঝিনি যেটা এত মজা লাগবে খেতে। আগেও স্ট্রবেরি খেয়েছি, স্ট্রবেরি মাখানো, কিন্তু আমের সাথে এই প্রিপারেশনটাই খুব অসাধারণ ছিল এবং আমরা সবাই খুবই এনজয় করেছি। আর এদিকে আমাদের বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে আর আমরা এটাকে এখন সুন্দর করে দমেও দিয়েছিলাম। আর এখন একটু সুন্দর একটা মিক্স দিচ্ছি যেন উপরের এবং নিচের অংশটা সুন্দরভাবে মিশে যায়। উপরে ইয়েটা দিলাম না, ওইটা খুব ভালো কাজে দেয়। উপর নিচে ব্যালেন্সটা ভিতর থেকে দিতে হবে তাই পাচ্ছেন কি ধরে নাই তো? সমস্যা নেই, হয়ে গেছে। না কই ধরে না না ধরবে না ধরবে না, তাড়াতাড়ি রেখে দিই। না 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 দিয়ে না, খালি যে হ্যাঁ চাপাতে। মাছ কাটায় ব্যস্ত সোহেবা। সোহেবা কি অবস্থা? পারতেছো? আশরানো শেষ। শেষ? হাঁপাই গেছো কেন? এই আশটা ছড়ানো যে কি কষ্ট টাটকা মাছের, দেখে তো এরমই লাগে। দেখে কত কথা কওয়া যায়। না তার উপর আবার ইয়ে না, চামচ দিয়ে করতেছো যে এই কারণে। তুমি সাবান পাবা কোথায় এখন হাতটা ধোয়ার জন্য? আছে আপুরা সাবান আছে। এদিকে আমরা যে বড় বড় মাছগুলো ধরেছি তার মধ্যে একটা মাছ আমি সিদ্ধান্ত নিলাম যে কেটে একটু হালকা ফ্রাই করে ফেলবো, যেন আমরা সেই ফ্রেশ মাছটাও খেতে পারি এবং মাছের টেস্টটা নিতে পারি। তাই আমি এখন মাছটা কাটছি এবং কাটা হয়ে গেলে এটাকে হচ্ছে খুব সুন্দর করে মুন্ডু কাটা হয়ে গেছে, তাও এটা এখনো হাফ একদম ফ্রেশ এটাকে রান্না করা হবে। কি হাড্ডি শক্ত নাকি? হ্যাঁ, মোচড় দাও, মোচড় দিলে ভেঙে যাবে। পুরো মাংসটা কেটে এরপর টুইস্ট করো। এইভাবে বসাতে, এই তো ফাইন লাগছে। এইভাবে বসাতে আমার সাইজ মতো পড়ে নাই। নদীর ঘাটে আসছে সোহেবা মাছ কাটাকাটি করে এখন ধোয়ার জন্য। সোহেবা কি বলে এটাকে? ঘাটলা বলে না? ঘাটলা, পুকুরের ঘাট, নদীর ঘাট। একটু দাদাই করো, একটু দেখি না আমি। আমার হাতটা আগে ধুয়ে নিই। আগে মাছটা ধো, পরে হাত ধো। আমার হাতটাকে না ধুলে মাছ কি করে?
ওই যে ভাই এটা কোন জানেন আপনি যেটা শুনছেন ওই জানতে মনে হয় হতে পারে ও মানে যেটা মিস হয়েছিল ওইটাই। এটা মনে হয় ভাইয়ের ইয়াটা দিয়ে দৌড়ছিল যে ছেড়ে সেইটা কোনটা এটা না 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 এই যে নিচেরটা। ও ক্ষুধার্ত ছিল যেন দুইবার টোপ গিয়েছে আমি নিয়ে নাও পট করে ওরে ও সেম অনেক বড় মাপো এটা সাইজ মাপো আর মাপতে হবে না, পারফেক্ট পারফেক্ট 75 হয় আর পারফেক্ট, এটা পারফেক্ট। নিচে দেখতে নিচে একটা মোচড় দাও, এই প্যাচ দিয়ে এইভাবে এইবার ফালাও, এই বাস ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কেটে লে আর দিয়া না এই হ্যাঁ সোজা করেন সোজা করেন এটা সোজা করেন ঠিক আছে না? এখন আমরা ধরে নিয়ে যাই চলে লাগা লাগা না মনে নাই হুম 70 আরো যা এই 75 এ গিয়ে পাইছেন। এই যে একটু আগে যেই মাছ দেখলেন যে আমরা লেক থেকে ধরলাম, সেই মাছ সয় বা কাটলো, ধুইলো, এখন এটা আবার আমরা এখানে বারবিকিউ করার জন্য দিলাম। এখানে দেওয়া হয়েছিল বাট এখানে হচ্ছিল না ফ্রাই করার জন্য, তো এখন সিদ্ধান্ত চেঞ্জ, এটা কাইন্ড অফ বারবিকিউর মতো হচ্ছে। দেখে মনে হচ্ছে চমৎকার মজা হবে, আগে এই মাছ খাইনি কখনো, দেখা যাক। এরপরেও আবার আরও 2টা মাছ পাওয়া গেছে এখানে, 2টা মাছ এখন পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে, পরে এটা আবার আমরা দেখবো। ও অলরেডি মনে হয় দেখেওছেন আপনারা। এনিওয়ে একটু আগে যে মাছটা আপনাদের দেখালাম যে কাটা ধোয়া হলো, সেই মাছটা দেখেন এখানে আমরা ফয়েল পেপার বিছিয়ে তার উপরে এই মাছটা এখন রান্না হচ্ছে। এবং ফ্রেশ এভাবে রান্না করে একদম নেচারের মধ্যে রান্না করে খাওয়ার মজাই আলাদা। অনেকের কাছে এটা মনে হতে পারে ক্লিনলিনেস বা কোনো কিছু নিয়ে কনসার্ন হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় কখনো কখনো এইসব জিনিস ভুলে জাস্ট নেচারটাকে আমাদের আসলে এনজয় করা উচিত, এটার একটা আলাদা আবেদন আছে। এবার আমরা সবাই মিলে বসেছি আমাদের দুপুরের খাবার খেতে। দুপুরের আমাদের বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল, সত্যি সত্যিই মজা হয়েছিল। এবং আমরা সেই বিরিয়ানির সাথে ডিম ছিল, সালাদ ছিল, লেবু ছিল, মাছ ছিল ইত্যাদি সব কিছু নিয়ে আমরা সবাই মিলে আমাদের খাবারটাকে এনজয় করছিলাম। না নিব। আর এরপরে এখন আমরা আবার এই প্লেসটাতে খাওয়ার পরে একটু অলসতা, যেটা সেই অলস সময়টা কাটাচ্ছিলাম। আর এর মধ্যে দেখলাম যে একটা চাইনিজ পরিবার এসেছে, সেই পরিবারের ছোট্ট বাবু, সে এখানে একটু খেলা করছে, সে বালু দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছে। তো সেটার আবার কিছু ভিডিও এখানে আমার হাজব্যান্ড সংগ্রহ করেছে, তো সেইগুলোই একটু আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের মাছ ধরা ততক্ষণে মোটামুটি ডান। আর কিছুক্ষণ চাটা খেয়ে এখন সবাই একটু চলে যাওয়ার আগে আরেকবার নেচারের কাছে এসে সবাই একটু পানিটা, বাতাসটা, ওয়েদারটা একটু এনজয় করার চেষ্টা করছিল। নদী, ওদিকে ঝর্ণা, এখানে বাঁধন, এই দিকটায় দেখেন কতগুলো হাঁস দাঁড়িয়ে আছে। আর্টিফিশিয়ালি বানানো হচ্ছে না, নাকি ন্যাচারালি হয়েছে? ন্যাচারালি মনে হয়। এদিক দিয়ে এত বড় পথ আর ওদিক দিয়ে কিভাবে মাঝখানে ঢিপিটা হয়ে আছে পাথরের রাখাটা।
আজকের প্রোগ্রাম, আমাদের প্রোগ্রাম তো অলমোস্ট শেষ, তাই না? একটু বলে নাও। ভালো ছিল। একটু জোরে বলো। হ্যাঁ ভালো ছিল, মাছ ধরলাম, সুন্দর একটা সিনারি ছিল, নেচার ছিল, গাছপালা, পানি, ঢেউ। তারপরে আমাদের সুন্দর সুন্দর মজার মজার খাবার রান্না করলাম, খেলাম, মাছ কাটলাম, মাছ ধরলাম, নাইস ছিল। ও এটা দিয়ে দাও দাও দাও। মোটামুটি এই প্লেসটাতে আমাদের সব ঘোরাঘুরি শেষ, খাওয়া দাওয়া, পিকনিক শেষ করে চা কফি খেয়ে এখন আমরা একটা নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে যেয়ে আমরা আবার কিছুটা নেচারের কাছাকাছি থাকবো এবং সেখানে আরেকটা নতুন স্পট আপনাদের দেখাবো। তার আগে দেখেন, একদম আমরা চলেই যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার আগে আমরা এখানে গাড়িটা থামিয়ে আবার সবাই গাড়ি থেকে নেমে আরেকটু এই পাশটাতে ছবি তুললাম এবং একটু ঘোরাঘুরি করলাম। আমরা এখন অবস্থান করছি কানাডা নায়াগ্রা ফলসের সামনে। কি চমৎকার ঝর্ণা! এবার ফাইনালি এই সুন্দর জায়গাটা ছেড়ে আমরা আবার নতুন আরেকটা জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং যাওয়ার পথে দেখতে পেলাম এখানে একটা স্লুইস গেটের মতো একটা কিছু। আমরা এখন চলে যাচ্ছি লেক টু বনেট নামে আরেকটা প্লেসে। সেখানেও খুব সুন্দর একটা ওয়াটার বডি আছে, তো সেখানটাতেও আমরা একটা বিচ আছে আর কি ছোট্ট, সেই বিচে একটু এনজয় করব। বলতে বলতেই দেখেন আমরা চলে এসেছি আমাদের নতুন এই প্লেসটাতে এবং এখানে একটু ছোট্ট একটা বিচ আছে এবং সেই বিচের সাথে একটু এখানে কি বলবো একটা ছোট্ট স্টেশনের মতো বানিয়ে দেওয়া আছে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা যাবে বা পানির কাছে যে এক্সপ্লোর করা যাবে, সাঁতার কাটা যাবে ইত্যাদি। তো এখানে এসেও আবার আমাদের ভাইরা আবার কিছু মাছও ধরার চেষ্টা করলেন, যদিও এখানে আমরা কোনো মাছ পাইনি এবং সবাই যার যার মতো করে এই জায়গাটা আসলে এনজয় করছিলাম। এরই মধ্যে আবার একটু বৃষ্টিও চলে এলো, তো সামান্য একটু বৃষ্টি ছিল ছিটে ফোঁটা। সেই বৃষ্টিতে আবার আমরা তাড়াতাড়ি করে যে গাড়িতে বসলাম এবং কতক্ষণ পরে 2-4 মিনিট পরে আবার চলে এলাম। তো এইভাবেই এই জায়গাটাতে আমরা একটু টাইম কাটাচ্ছিলাম। আর এর মধ্যে আমরা দুজন লোককে দেখলাম, ওরা ফ্রেন্ড হয়তো, সেই দুজনও এখানে দেখলাম খুব সুন্দর করে সাঁতার কাটছে এবং এনজয় করছে। কিন্তু এই পানিটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল। ওদের আসলে এটা মনে হয় অভ্যস্ততা হয়ে গেছে, তাই ওরা এই ঠান্ডা পানিতেও কিন্তু খুব মজা করেই সাঁতার কাটছিল এবং গোসল করছিল। আমরা যখন আসছিলাম পিকনিকে তখন আমাদেরও এরকম ইচ্ছা ছিল অনেকের, কিন্তু আসার পরে আর ওভাবে হয়ে ওঠেনি। আর এখানে দেখতে পাচ্ছেন ওই ছোট্ট বিচে বেবিরা এত সুন্দর করে ক্যাসেল বানিয়েছে, মানে আনবিলিভেবল। আমি ভাবতেই পারিনি যে এত নিখুঁত এবং এত সুন্দর করে
বাচ্চারা এভাবে বানাতে পারে। তো এটা দেখে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো। এটা কি বেবিদের তাই আমরা আবার এটার একটু ভিডিও করে দাও। বেবিরা সাঁতার কাটবে, এখানে বেবিরা বা বড়রা যারা সাঁতার কাটবে। বিগিনার সাঁতার জানে না তারা সাঁতার পারে। এটা ওই হচ্ছে যে যারা ভাইয়া আর ভাবি। সাঁতার জানে না। একটু আগেই পানিটা ছিল শান্ত, আর এখন দেখেন পানিতে কত ঢেউ। প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল আর পানির মধ্যে প্রচন্ড ঢেউ। পানিটা এখন শান্ত থেকে পুরো অশান্ত হয়ে গেছে। এই যে তীরে যেও কেমন। আর এই চারপাশের যে সুন্দর একটা ওয়েদার এবং খুব সুন্দর একটা কি বলবো অ্যাটমসফিয়ার, সেটা একটু দেখা যাচ্ছিল। কিন্তু এই যে বললাম ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে, সে কারণে আবার দেখেন কতক্ষণ আগে এই পানিটা ছিল একদম স্থির ঠান্ডা, কিন্তু এখন এই পানির মধ্যে অনেক ঢেউ শুরু হয়ে গেছে। আসলে কানাডাতে এটা হয়, আমি আসার পর থেকে দেখছি যে কখন যে রোদ, কখন বৃষ্টি, কখন ঝড়, মানে সব কিছু খুব ফ্রিকুয়েন্টলি মুড চেঞ্জ হতে থাকে ওয়েদারের, যার কারণে এই কতক্ষণ আগে রোদ থাকে তো আবার একটু পরে বৃষ্টি শুরু হয়ে যায়। আকাশ প্রচন্ড মেঘলা, আর আমরা এখন আমাদের প্যাকিং সব গুছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। দেখতে দেখতে আমাদের ঘোরাঘুরির সময় প্রায় শেষ হয়ে এলো। আমাদের ল্যাগডু বনেটেও ঘোরা শেষ হয়ে যাচ্ছে এবং আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। যাওয়ার পথে ছোটোখাটো কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করি এই এলাকাটার। এটা একটা মোটেলের মতো মনে হচ্ছে, আমি শিওর না যে এটা আসলে মোটেল কিনা। 52 পার্ক এভিনিউ, এটা একদম ল্যাগডু বনেটের যে বিচটা ওই বিচের সাথেই লাগানো। আর এখানে আরও কিছু ছোটোখাটো দোকানপাট, বাড়িঘর দেখতে পাচ্ছিলাম। এটা শহর থেকে অনেকটাই দূরে এবং এখানকার ইন্টারনেটের যে আমি নেটওয়ার্কটা দেখলাম আমার মোবাইলের, ওটাও আমার কাছে আমাদের যে মোবাইল ক্যারিয়ারগুলো ছিল ওগুলোতে যথেষ্ট কম দেখাচ্ছিল। আমি জানি না যে এখানকার মানুষ তারা কোনটা ব্যবহার করে, ওদের হয়তো প্রবলেম হয় না। তো এই যে আমরা এখন ধীরে ধীরে এই এলাকাটা ছেড়ে যাচ্ছি। এটাও খুব সুন্দর পরিচ্ছন্ন একটা গ্রামের মতো বা ছোটোখাটো সিটি। আমাদের কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনারা যারা কানাডায় বা উইনিপেগে আছেন হয়তো অনেকেই গিয়েছেন অনেকবার, বা যারা যাননি তারাও চাইলে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারেন। আশা করি আপনাদেরও ভালোই লাগবে। আর এরই সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও কেমন লাগছে কি সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এখন থেকে আমার চ্যানেলে হয়তো বেশিরভাগ যা ভিডিও দেখতে পাবেন তার অধিকাংশই কানাডায় কি করছি না করছি সেগুলোই থাকবে। আর কিছু ভিডিও আসবে আমার আগের যে ভিডিওগুলো আপলোড করতে পারিনি, যেমন বাংলাদেশ থেকে কানাডায় আসলাম এবং আমরা আসার পথে কাতারে আমরা একটা ট্যুর দিয়েছিলাম। কাতারে ছিলাম আমরা 24 আওয়ারের মতো। সো সেই ভিডিওগুলোও আসবে, দেখতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টসে জানাবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। আশা করি আমার নেক্সট যে ভিডিওগুলো আসবে, আমি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি নিজেকে এখানে। বুঝতেই পারছেন যে একটা নতুন দেশে আসলে সেখানে নিজেকে মানিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং নানা ধরনের বাস্তবতা থাকে। তো সেগুলোর কারণে ভিডিও অনেকদিন নিয়মিত দিতে পারিনি। তো তারপরেও আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সবচেয়ে ভালো কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার জন্য, এবং আপনারাও আশা করি আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকুন, সবাই এনজয় করুন যার যার মতো করে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার কথা, আমি কিছু ছবি অ্যাড করে দিব আমাদের সারাদিনের ট্যুরের। আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।